আমি আব্দুর রহমান আজকে যুবক আছি। আপনার যেই দাদা কবরে শুয়ে আছে উনিও একদিন আপনার মতো যুবক ছিল, কিন্তু উনার যেই দিন চলে যাওয়ার সময় হয়েছে সেই দিন উনি চলে গেছেন, দুনিয়াতে আর থাকেন নি। আপনি কতদিন থাকবেন? তোমরা যতই মৃত্যু থেকে পালিয়ে বেড়াও না কেন, যতই ব্যবসা বাণিজ্য করে দুনিয়া নিয়ে ব্যস্ত থাকো না কেন, যতই এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করে দামি দামি গাড়ি কেনো না কেন, যতই ভ্যান চালিয়ে 500 টাকার জায়গায় 1000 টাকা ইনকাম করার চেষ্টা করো না কেন, দিন শেষে তোমার জীবনের প্রকৃত বাস্তবতা এইটাই যে ফাইন্নাহু মুলাকিকুম, একদিন মৃত্যু তোমার দরজায় কড়া নাড়বেই, মৃত্যু তোমার দরজায় এরকম করে আওয়াজ দিয়ে জান কবজ করতে চাইবেই। এ কথাই প্রকৃত সত্য। কোথায় আল্লাহর বাণী? আল্লাহ বলে চলে গেছে। কোথায় আমি মহান আল্লাহ তাআলার আয়াত তেলাওয়াত করছি, কোথায় বক্তা বক্তব্য দিচ্ছে, জালসা হচ্ছে, মানুষ কোরআন হাদিসের কথা বলছে, কিন্তু আর এক শ্রেণীর মানুষ দুনিয়া নিয়েই ব্যস্ত আছে, মনে করছে যে সে এই দুনিয়ায় চিরদিনই থাকবে। ও একবারও ভাবে না যে ও এই দুনিয়া ছেড়ে চলে যাবে। এই যে শীতের সময় এসেছে, দেখেন আশেপাশের সবগুলো গাছের পাতা ঝরে গেছে। ওই যে মেহগুনির গাছ দেখলে সবচেয়ে ভালো বোঝা যায় শীতকাল আসলে গাছের পাতাগুলো ঝরে যায়। ও গাছের পাতা ঝরে যাওয়া দেখেছে, কিন্তু এই গাছের পাতা ঝরে যাওয়া দেখা থেকে শিক্ষা নেয়নি যে গাছের পাতা যদি ঝরে যায় তাহলে আমি আব্দুল কুদ্দুস, আমি আব্দুল জাব্বার, একদিন আমিও এই দুনিয়া থেকে ঝরে যেতে পারি। ও দুনিয়ায় এমনভাবে মগ্ন হয়েছে, ওই যে শার্ট, ওই যে গেঞ্জি আজ থেকে দুই বছর আগে 5,000 10,000 টাকায় ক্রয় করেছিল, 2 বছর পরে ওই গেঞ্জি নষ্ট হয়ে গেছে, ওই গেঞ্জি সে ডাস্টবিনে ফেলে দিয়েছে। তার কাছে 10,000 টাকার গেঞ্জি নষ্ট হয়ে গেছে। ওই 10,000 টাকার নষ্ট হয়ে যাওয়া গেঞ্জি থেকে সে একবারও শিক্ষা নেয়নি যে আমার গেঞ্জিটাকে যদি একদিন ফেলে দেওয়ার দরকার হয়ে থাকে তাহলে আমি রক্তে মাংসে গড়া একজন মানুষ, আমারও পড়ে যাওয়ার সময়, ডাস্টবিনে নিক্ষিপ্ত হওয়ার সময় একদিন আসবে। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد। প্রশংসা এবং গুণগান আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ তাআলা আমাদেরকে একটি দ্বীনের বৈঠকে হেদায়েতের আশায় উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। তারপর পরই দুরুদ এবং সালাম বর্ষিত হোক আল্লাহ তাআলার প্রেরিত সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ ইবনে আবদুল্লাহর ওপরে। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে কিছু কথা হয়তো বলার দরকার নয়, তারপরেও আমি বলছি। আসলে আমি বক্তা মানুষ নই, আমি বক্তব্য দেওয়ারও অত অভ্যাস নাই। তবে আমার ছোট্ট একটা অনুরোধ আছে আপনাদের কাছে, সেটা হচ্ছে যে আমি যখন আরবিতে হামদ এবং সানা পড়ছিলাম তখন ওই অংশে একটা বাক্য আছে, ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু।
যে আল্লাহ তাআলা যাকে হেদায়েত দেয় তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না, আর যে পথভ্রষ্ট হয়ে যায় তাকে কেউ আর হেদায়েত দেওয়াতে পারে না। তো আমার একটা অনুরোধ থাকবে আপনাদের কাছে যে এই যে বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, এখানে আপনারা দ্বীনের কিছু আলোচনা শোনার জন্য এসেছেন। আমার একান্ত অনুরোধ থাকবে, আমার জন্য নয়, আমি আব্দুর রহমান বিন আব্দুর রাজ্জাকের জন্য নয়, বরং এখানে যার কথা বলা হবে, যেই আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা বলা হবে, তাদের দুইজনার সম্মানার্থে, তাদের দুইজনার ইহতিরাম করত আমরা সবাই বসে যাব এবং কথা বলা বন্ধ করব। আমার একান্ত অনুরোধ থাকবে, আপনি আমার আব্দুর রহমানকে সম্মান করিয়েন না, আমার কোনো সমস্যা নাই। আমি আব্দুর রহমান নগণ্য মানুষ, আব্দুল্লাহ আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আল্লাহর দাস, আমি আল্লাহর চাকর, আল্লাহর চাকরি করতে এই দুনিয়ায় এসেছি, আল্লাহর দাসত্ব করতে এসেছি, আল্লাহর গোলামি করতে এসেছি। আপনি যদি আমার সম্মান নাও করেন তাও আমার কোনো আসে যায় না। কিন্তু আমার একটা একান্ত অনুরোধ থাকবে যে রব্বুল আলামিন এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানার্থে আমাদের যে সমস্ত ভাইয়েরা এই সাইডে দাঁড়িয়ে আছেন, ওই সামনে দাঁড়িয়ে আছেন, তাদেরকে আমি বসে যাওয়ার জন্য বলবো। আরও একটা কারণে বসে যাওয়ার জন্য বলবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন কোনো মানুষ দ্বীনি মজলিসে দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য একত্রিত হয়, যখন কোনো মানুষেরা দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য কোনো দ্বীনি মজলিসে একত্রিত হয়, তখন সেই মজলিসকে হাফাতহুমুল মালাইকা, ফেরেশতারা তাদের ডানা দিয়ে ঘিরে ধরে রাখে। তো আপনারা বিশ্বাস করেন যে ফেরেশতারা আপনাদের এই মজলিসটাকে ডানা দিয়ে ঘিরে রেখেছে, অন্তত ফেরেশতাদের সম্মানার্থে আপনারা বসে যাবেন, এটা আমার একান্ত অনুরোধ। ফেরেশতাদের ডানার বাহিরে থাকার দুঃসাধ্য না দেখানোর অনুরোধ। বিশাল এই আয়োজন হয়েছে, দ্বীনের কথা শুনবেন, হেদায়েত হবেন, আল্লাহর কোরআনের বাণী শুনবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে এই মজলিস থেকে কিছু শেখার এবং কিছু জানার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আজকে আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু হচ্ছে মানব জীবনের প্রকৃত বাস্তবতা, বা মানুষের জীবনের প্রকৃত বাস্তবতা কি, মানে মানুষের জীবনের রিয়ালিটি কি, প্রকৃত সত্যতাটা আসলে কি। আমি সে বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব আমার হৃদয়ের সর্বস্ব দিয়ে। আল্লাহর কসম করে বলছি, আমি আব্দুর রহমান রাজশাহী থেকে এখানে এসেছি শুধুমাত্র এই উদ্দেশ্যেই যে আমার একটা কথাতেও যদি হাজার মানুষের মধ্যে একটা মানুষ হেদায়েত হয়, তা আল্লাহ তাআলা যেন ওই মানুষের হেদায়েতের বিনিময়ে আমাকে জান্নাত দেয়। আমি এটা ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে এখানে আসিনি। তো আমি আমার হৃদয়ের সর্বস্ব দিয়ে চেষ্টা করব আপনার সামনে আমার বিষয়টাকে উপস্থাপন করার। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা যদি আমাদের সমাজের বা আমাদের বর্তমান এই পরিস্থিতির চারিদিকে তাকাই, তাহলে এখানে আমরা দেখব যে আমাদের সমাজের প্রত্যেক মানুষ প্রচণ্ড লেভেলের ব্যস্ত। আপনি এইখান থেকে বের হয়ে বাজারে যান, দেখেন আপনারা যতজন মানুষ এখানে বসে আছেন, এর চেয়ে কয়েক গুণ ডবল মানুষ
বাজারে বসে আছে, কেউ দোকানদারি করছে, কেউ জিনিস বিক্রি করছে, কেউ জিনিস কেনায় ব্যস্ত আছে, কেউ চা খাওয়ায় ব্যস্ত আছে, কেউ গল্পে ব্যস্ত আছে। আপনি এই মজলিস থেকে বের হন আর দেখেন যে এখানে সকল মানুষ, আপনার আশেপাশের সবাই নিজের নিজের জীবন যুদ্ধে জীবিকা অর্জনের জন্য, রিজিক উপার্জনের জন্য ব্যস্ত হয়ে আছে। যে ধনী মানুষ, যার একটা মোটর সাইকেল আছে, সে চেষ্টা করছে কিভাবে 2টা মোটর সাইকেল হবে। যার দোকানে গতকাল 10,000 টাকার ব্যবসা হয়েছিল, সে ভাবছে আজকে কিভাবে 10,500 টাকার ব্যবসা হবে। যেই লোকটার একটা পাজেরো গাড়ি ছিল, সে সারাদিন এটাই ভাবছে, এই যুদ্ধেই লিপ্ত হয়ে আছে, এই ব্যস্ততায় সে মগ্ন হয়ে আছে যে আগামী বছর কি করে আমার আরেকটা ল্যান্ড ক্রুজার পাজেরো হবে। যে ব্যক্তি চাকরি করছে, 20,000 টাকা বেতন পাচ্ছে, সে ভাবছে যে আগামী বছর 2025 সাল শুরু হয়ে গেল, এই বছরে আমার বেতন যেন 1,000 টাকা বৃদ্ধি পায়। সে ওই 1,000 টাকা বৃদ্ধির জন্য মেহনত করছে। যে গরিব মানুষ ভ্যান চালিয়ে খায়, সে ভাবছে গতকাল 10টা লোকের ভাড়া মেরেছিলাম, আজকে যেন 11টা লোকের ভাড়া মারতে পারি। গতকাল 500 টাকা ইনকাম করেছিলাম, আজকে যেন 700 টাকা ইনকাম করতে পারি। সবাই, পুরো দুনিয়ার সকল মানুষ, অধিকাংশ মানুষই দুনিয়ার জীবিকা উপার্জনের চিন্তায় মগ্ন হয়ে আছে। এবং মহান আল্লাহ তাআলা তাদেরকে উদ্দেশ্য করে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারফ, যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা মানুষকে শিখিয়ে দিয়েছেন, বা মানুষ এটা মনে করতে শুরু করেছে যে ওই গাড়িটাই বাস্তবতা, ওই গাড়িটা হলেই জীবন সুন্দর হবে। গত বছর যে মোটর সাইকেল ইউজ করেছিলাম তার চাইতে দামি মোটর সাইকেল ইউজ করব, এটাই মনে হয় জীবনের প্রকৃত সৌন্দর্যতা। এমনভাবে সবাই এই জীবিকা উপার্জনের চেষ্টায় মগ্ন হয়েছে এবং এমনভাবে এই চিন্তায় ডুবে গেছে এবং এমনভাবে এই যুদ্ধে নেমে পড়েছে যে তারা মনে করছে যে এই দুনিয়ায় তারা চিরস্থায়ী থাকবে। আপনি দোকানে যান, যে লোকটা দোকানে বসে আছে, ও সারাদিন ব্যবসায় একবারও মনে করে না, ওর মাথায় একবারও আসে না যে এই দুনিয়াটা ক্ষণস্থায়ী। ও মনে করছে যে আমি এইখানে ব্যবসা করছি, আমি এইখানে টাকা ইনকাম করছি। ভাবখানা এই রকম, তার চলাফেরার পরিস্থিতি এই রকম যেন সে এই দুনিয়ায় চিরদিনের জন্য থাকতে এসেছে। কোথাও কোনো খরিদ্দার, কোথাও কোনো ক্রেতা যদি 1 টাকা কমে তার কাছে জিনিসটা চাচ্ছে, সে 1 টাকা কমে দিতেও রাজি নয়। ওই 1 টাকাই যেন তার খুব প্রয়োজন, ওই আটানাই যেন তার খুব প্রয়োজন, ওই 1.5 টাকাই তার যেন খুব দরকার। সর্বস্ব দিয়ে, সকল কিছু দিয়ে সে শুধু দুনিয়াটাকে অর্জন করার চেষ্টা করছে। একবারও তাকে দেখে মনে হয় না যে এই দুনিয়াটায় সে ক্ষণস্থায়ী। এই জন্য মহান আল্লাহ তাআলা তার বান্দাদেরকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদারেরা, কাফেরেরা না, মুশরিকেরা না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমাদেরকে যেন তোমাদের সন্তান সন্ততি, টাকা পয়সার চিন্তা, উপার্জনের চিন্তা মহান আল্লাহ তাআলার স্মরণ থেকে বিরত রাখতে না পারে। এটা হচ্ছে আল্লাহ তাআলা বলছে। আল্লাহ তাআলা বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা। শব্দটা হচ্ছে, মহান আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা। ঈমানদারগণ বোঝেন? একটা হচ্ছে ঈমানদারের বাচ্চা ঈমানদার, গালি দেওয়া। আর একটা হচ্ছে ঈমানদারগণ, শিক্ষকগণ, মানুষ সকল, সম্মান দিয়ে বলা। তো মহান আল্লাহ তাআলা বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
হে ইমানদার গণেরা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের সন্তান সন্ততিরা যেন তোমাদেরকে আল্লাহ তাআলার স্মরণ থেকে বিরত রেখে ব্যবসা বাণিজ্যের মধ্যে, দুনিয়া উপার্জনের মধ্যে ডুবিয়ে না দেয়। কোথায় আল্লাহর বাণী আল্লাহ বলে চলে গেছে? কোথায় আমি মহান আল্লাহ তাআলার আয়াত তেলাওয়াত করছি? কোথায় বক্তা বক্তব্য দিচ্ছে, জালসা হচ্ছে, মানুষ কোরআন হাদিসের কথা বলছে, কিন্তু আর এক শ্রেণীর মানুষ দুনিয়া নিয়েই ব্যস্ত আছে, মনে করছে যে সে এই দুনিয়ায় চিরদিনই থাকবে। ও একবারও ভাবে না যে ও এই দুনিয়া ছেড়ে চলে যাবে। এই যে শীতের সময় এসেছে, দেখেন আশেপাশের সবগুলো গাছের পাতা ঝরে গেছে। ওই যে মেহগুনির গাছ দেখলে সবচেয়ে ভালো বোঝা যায়, শীতকাল আসলে গাছের পাতাগুলো ঝরে যায়। ও গাছের পাতা ঝরে যাওয়া দেখেছে, কিন্তু এই গাছের পাতা ঝরে যাওয়া দেখা থেকে শিক্ষা নেয়নি যে গাছের পাতা যদি ঝরে যায় তাহলে আমি আব্দুল কুদ্দুস, আমি আব্দুল জাব্বার, একদিন আমিও এই দুনিয়া থেকে ঝরে যেতে পারি। ও দুনিয়ায় এমনভাবে মগ্ন হয়েছে, ওই যে শার্ট, ওই যে গেঞ্জি আজ থেকে দুই বছর আগে 5,000 10,000 টাকায় ক্রয় করেছিল, 2 বছর পরে ওই গেঞ্জি নষ্ট হয়ে গেছে, ওই গেঞ্জি সে ডাস্টবিনে ফেলে দিয়েছে। তার কাছে 10,000 টাকার গেঞ্জি নষ্ট হয়ে গেছে। ওই 10,000 টাকার নষ্ট হয়ে যাওয়া গেঞ্জি থেকে সে একবারও শিক্ষা নেয়নি যে আমার গেঞ্জিটাকে যদি একদিন ফেলে দেওয়ার দরকার হয়ে থাকে তাহলে আমি রক্তে মাংসে গড়া একজন মানুষ, আমারও পড়ে যাওয়ার সময়, ডাস্টবিনে নিক্ষিপ্ত হওয়ার সময় একদিন আসবে। মনে হয় না? আমি মনে হয় আমার কথা এখন পর্যন্ত বুঝাতে পারছি না। একটু একদম আরো স্পষ্ট করে বলি। আমার সামনে এখানে আশেপাশে যে মানুষগুলো বসে আছে, আমার ধারণা সবার বয়স 50, 60, 70 বছর হবে। এই মাজলিসে 100 বছরের কোনো মানুষ আছে? 100 বছরের 100 বছরের কোনো মানুষ নাই। মানে আজ থেকে 100 বছর আগে যারা এই দুনিয়ায় ছিল তারা কেউ আজকের দুনিয়ায় নাই। বলেন, আজ থেকে 100 বছর আগে যে মানুষেরা ছিল আজকে তারা এই দুনিয়ায় নাই। আমি আব্দুর রহমান আজকে যুবক আছি, আপনার যেই দাদা কবরে শুয়ে আছে উনিও একদিন আপনার মতো যুবক ছিল, কিন্তু উনার যেই দিন চলে যাওয়ার সময় হয়েছে সেই দিন উনি চলে গেছেন, দুনিয়াতে আর থাকেন নি। আপনি কতদিন থাকবেন? চিরদিন। 100 বছর, 110 বছর। আপনার চিন্তা ভাবনা এবং আপনার চলাফেরার গতি বলছে যে আপনি এই দুনিয়ায় চিরদিন থাকার জন্য এসেছেন। আপনার চলাফেরা বলছে যে আপনি এই দুনিয়ায় আজীবন থাকার জন্য এসেছেন। তখন মহান আল্লাহ তাআলা আপনাকে উদ্দেশ্য করে বলছে, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আমি যতই বলি না কেন, যতই নসিহত করি না কেন, আমার নসিহতও কাজে আসবে না, আল্লাহর ওই কথাও কাজে আসবে না। দুনিয়াতেই ব্যস্ত থাকবেন। হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না আপনি কি করেন? কবর দেখেন। কবরে যাওয়ার আগ পর্যন্ত মানুষ দুনিয়া নিয়েই ব্যস্ত থাকবে। এটা মহান আল্লাহ তাআলা বলছেন। মহান আল্লাহ তাআলা আরও বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আব্দুর রহমান, হে আলেম ওলামারা, তোমরা তোমাদের সামনে উপবিষ্ট মানুষদেরকে জানিয়ে দাও, বলে দাও, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম।
তোমরা যতই মৃত্যু থেকে পালিয়ে বেড়াও না কেন, যতই ব্যবসা বাণিজ্য করে দুনিয়া নিয়ে ব্যস্ত থাকো না কেন, যতই এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করে দামি দামি গাড়ি কেনো না কেন, যতই ভ্যান চালিয়ে 500 টাকার জায়গায় 1000 টাকা ইনকাম করার চেষ্টা করো না কেন, দিন শেষে তোমার জীবনের প্রকৃত বাস্তবতা এইটাই যে ফাইন্নাহু মুলাকিকুম, একদিন মৃত্যু তোমার দরজায় কড়া নাড়বেই, মৃত্যু তোমার দরজায় এরকম করে আওয়াজ দিয়ে জান কবজ করতে চাইবেই। এ কথাই প্রকৃত সত্য। সত্য না, প্রকৃত সত্য না। মৃত্যু যদি প্রকৃত সত্য হতো, আর এইটা যদি মানুষ বিশ্বাস করত, এইটা যদি মানুষ প্রকৃতার্থে বাস্তবিক অর্থে মানত, তাহলে আজকে কি আপনার সমাজে আসরের সলাতের সময় মানুষগুলো ব্যবসা বাণিজ্যে ব্যস্ত থাকতো? থাকতো না। মানুষের ক্ষেত্রে মহান আল্লাহ তাআলা আরও একটা কথা বলছেন যে ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ, যে একদিন মৃত্যুর বেদনা এবং মৃত্যুর যন্ত্রণা এবং মৃত্যুর কষ্ট, এই দুনিয়াকে বিদায় বলার সময় অবশ্যই একদিন আসবে, যেখান থেকে যালিকা মা কুনতা মিনহু তাহিদ, যেখান থেকে মানুষের পালানোর কোনো জায়গা থাকবে না, মানুষ চাইলেও পালাতে পারবে না। মৃত্যু আসবেই মানুষের দরবারে। মৃত্যুর এক আজীব খেলা। একজন মানুষ মেডিকেলে পড়ে আছে, সারাদিন মৃত্যু কামনা করছে, আর ভালো লাগে না দুনিয়ায়, মরে যায়, আল্লাহ মৃত্যুটা দিয়ে দাও। ক্যান্সারের এই কষ্ট আর ভালো লাগে না, অ্যাপেন্ডিসাইডের এই কষ্ট আর ভালো লাগে না, শরীর অবশ হয়ে যাওয়ার কষ্ট আর ভালো লাগে না, গাড়ি অ্যাক্সিডেন্ট করে নিচের অংশ অবশ হয়ে গেছে, এই কষ্ট আর ভালো লাগে না। সারাদিন মৃত্যু কামনা করছে, কিন্তু এই ব্যক্তির কাছে মৃত্যু আসে না। আর একজন ব্যক্তি ভাব নিয়ে মারা যাবে না এটা মনে করে জোরে বাপের কিনে দেওয়া নতুন মোটরসাইকেল দাম্ভিকতার সাথে অহংকারের সাথে চালিয়ে বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছে। মৃত্যু তার কোনো দিন ধারণাতেও ছিল না, তার কল্পনাতেও ছিল না। রাস্তায় যাওয়ার সময় ট্রাকের সাথে ধাক্কা লেগে ট্রাকের নিচে চাপা পড়ে মাথা ফেটে মারা গেছে। এটা হচ্ছে মৃত্যুর আজীব খেলা। মৃত্যু যে কখন কার দরবারে উপস্থিত হবে আর কখন কার কাছে আসবে, এটা পৃথিবীর কোনো মানুষ জানে না। মহান আল্লাহ তাআলা যেই সমস্ত জায়গায় নিজের ক্ষমতা এবং নিজের শক্তির প্রদর্শন করেছেন, তার মধ্যে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বড় জায়গা হচ্ছে মৃত্যু। পৃথিবীর কোনো কম্পিউটার বলতে পারবে না যে এই মানুষটা কখন মারা যাবে। পৃথিবীর কোনো বিজ্ঞানী বলতে পারবে না যে এই মানুষটা কখন এই দুনিয়া থেকে বিদায় নিবে। পৃথিবীর কোনো গবেষণা সংস্থা কথা বলতে সক্ষমতা অর্জন করেনি যে এই মানুষটা কেন মারা যায়, এই মানুষটা কেন মারা যাবে। একজন কেনই বা বেঁচে আছে, আর একজন কেনই বা মারা গেল। যদি বৃদ্ধ হওয়ার মাধ্যমেই মানুষ মারা যেত, যদি বয়স্কের কারণেই মানুষ মারা যেত, তাহলে আপনার গ্রামের সবচেয়ে ধনী লোকের ছেলেটা যৌবনকালে রোড অ্যাক্সিডেন্টে মারা যেত না। যদি মানুষ শুধু বয়স্ক এবং বার্ধক্যের কারণে মারা যেত, তাহলে আপনার চাচাতো ভাইয়ের 10 বছরের সন্তানটা পানিতে ডুবে মারা যেত না। যদি মানুষ শুধু বয়সের কারণেই মারা যেত, তাহলে আপনার ওই খালু যে তার পরিবারের টেনশনের কারণে 40 বছর বয়সে হার্ট অ্যাটাক করে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সে বিদায় নিত না। সবাই 80-100 বছর বয়সে এই দুনিয়া থেকে বিদায় নিত। সবাই থেকে যেত এই দুনিয়ায় 100 বছর পর্যন্ত, যদি বার্ধক্যের কারণে মানুষের মৃত্যু হতো।